হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাকি কুকিং রুম। আমার আজকের রেসিপি শিমের বিচি দিয়ে ভীষণ মজার ডিমের একটি রেসিপি। সঠিকভাবে শিমের বিচি রান্না করতে পারলে খেতে ভীষণ মজার হয়। আশা করছি শিমের বিচির এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখানে হাফ কেজি শিমের বিচি নিয়েছি। আর এই শিমের বিচিটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শিমের বিচিটাকে আমি ডিম দিয়ে রান্না করব, তাই এখানে 4টি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে কেটে দুভাগ করে নিয়েছি। এরপর মশলাগুলোর জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে গুলে নিচ্ছি। মশলা আগে থেকে গুলে রাখলে বাটা মশলার একটা ঘ্রাণ আসে, তাই মশলাটা গুলে রাখছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে অন করে একটি প্যান বসিয়ে প্রায় 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এতে ডিমগুলো দিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজা লাগবে না, দুপাশ উল্টে পাল্টে হালকা করে ভেজে নামিয়ে নিতে হবে। এরপর এই একই প্যানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বাদামি রং হওয়া পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজটাকে ভাজতে ভাজতে এতে দিয়ে দিচ্ছি 2-3 কোয়া রসুন কুচি। পেঁয়াজ আর রসুন কুচি একসঙ্গে বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে গুলে রাখা মশলা। মশলাটাকে পেঁয়াজ আর রসুনের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর পর অ্যাড করছি আগে থেকে খোসা ছাড়িয়ে রাখা শিমের বিচি আর পরিমাণ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। শিমের বিচিটা কষানোর জন্য ডেকে রান্না করব 5 থেকে 6 মিনিট। এবার ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখুন শিমের বিচিটা মশলার সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। জল দিয়ে ডেকে রান্না করব 15 মিনিট। 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। আমার রান্না প্রায় শেষের দিকে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম, ঝাল অনুযায়ী কাঁচামরিচ আর হাফ চামচ গরম মশলা গুঁড়া। হালকা নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি সুস্বাদু শিমের বিচির রেসিপি। দেখুন শিমের বিচিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, কিন্তু গলে যায়নি। খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। একদম পারফেক্ট একটা রেসিপি হয়েছে। আশা করছি এই রেসিপিটি একটু হলেও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।